রহমান ম্যানশন, এই মার্কেটটিতে রাত 8টার দিকে আসলে আগুন লাগে এবং আগুনে এটি জুতার গোডাউন, দুটি জুতা কারখানা বা দুটি জুতার গোডাউনে আগুন লাগে এবং সেটি এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নেই খুব একটা, তবে ধোঁয়া কিন্তু চলছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মী যারা, তারাও আসলে ভিতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে। এবং এখানে আপনারা নিশ্চয়ই জানেন এই যে রিয়াজউদ্দিন বাজার বা তামাকুমন্ডি লেন, সেটি খুব ঘনবসতিপূর্ণ বা ঘন ব্যবসায়িক কেন্দ্র এবং এখানে প্রচুর দোকানপাট সড়কের দুই পাশে, যার কারণে এখানে অগ্নি দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা মানে খুব বিপজ্জনক একটি ব্যাপার। মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু থাকে। তো এই প্রেক্ষিতে আসলে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ফায়ার সার্ভিসের লোকজন এখনও যেহেতু এই ভবনের ভিতরে, এটি রহমান ম্যানশন এর ৩য় তলায় যেখানে ফায়ার সার্ভিসের লোকজন আছেন, সেখানে জুতার গোডাউনটি ছিল, আরএক্স ট্রেডিং জুতার গোডাউন, সেখানেই আসলে আগুন দেখা যায় এবং পরবর্তীতে আগুন নিভানো হয়। কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এখনো দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে, তবে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। তো ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা চেষ্টা করছেন যে এই যে এখানে বৃষ্টির এখানে পানি দেয়া হচ্ছে, যার কারণে আসলে একটু কাজ করা একটু মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু আগুন নেভানোর জন্য পানি ফেলা হচ্ছে। তো যার কারণে ক্যামেরার ছবি দেখানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যে ধোঁয়া যেটি সেটি যেন নিভানো যায় বা ধোঁয়া বন্ধ করা যাবে, ভিতরে কেউ যেন আহত বা ভিতরে কেউ যদি থেকে থাকে সেক্ষেত্রে ধোঁয়ায় যেন অসুস্থ না হয়ে যান। বা কিছুদিন আগেও আমরা দেখেছি যে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় বেশ কয়েকজন মারা গেছেন, এমন ঘটনা কিন্তু ঘটেছে। তো সেক্ষেত্রে ভিতরে কেউ, তবে আশপাশে যারা আছেন তারা যেটি বলছেন যে ভিতরে কেউ নেই মোটামুটি, এরকম কিন্তু বলা হচ্ছে। আমরা নিশ্চয়ই একজনের সাথে একটু কথা বলবো। এখানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকেও একটু জানবো বা প্রত্যক্ষদর্শী তারা আসলে কিভাবে আগুন লেগেছে জানার চেষ্টা করি। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে আসলে কয়টার সময় আগুন লেগেছে বা কিভাবে লেগেছে, কি দেখেছে? আনুমানিক, আমার ধন্যবাদ দোকানে, এখানে আনুমানিক 7:50 থেকে মেবি শুরু, প্রায় 1.5 ঘন্টা যাবত ধরে চলমান রয়েছে। আর এখানে ফায়ার সার্ভিস প্রায় আপনার আধা ঘন্টা পর আসছিল। তারপর ফায়ার সার্ভিস আসার পর কাজ শুরু করেছে, কিন্তু আগুনের সূত্রপাত হচ্ছে ওই সার্কিট হাউস থেকে, তারপর সার্কিট ব্রেকার থেকে। হ্যাঁ, সার্কিট ব্রেকার থেকে প্রচণ্ড আগুন ছিল। তো সেটি ফায়ার সার্ভিসের দক্ষতা এবং খুবই তারা দায়িত্বশীল, এখনো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে আপনারা নিশ্চয়ই দেখছেন যেখানে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে, একই সাথে মাঝে মধ্যে কিন্তু পানিও মারা একটু স্থানীয় প্রচুর ব্যবসায়ী সহ আশপাশে যারা দোকান কর্মচারী সবাই কিন্তু জড়ো হয়েছেন এবং এই যে ঘন ব্যবসায়িক যে আশপাশে কিন্তু প্রচুর দোকানপাট, খুব ঘন বসতি যদি বলি বা ঘন ব্যবসা কেন্দ্রগুলো ঘন, এবং এই তামাকুমন্ডি লেন যেটি রিয়াজউদ্দিন বাজার একটি বড় ব্যবসা কেন্দ্র, এর মধ্যে তামাকুমন্ডি লেনটি অন্যতম এবং এই মার্কেটটিতেই যেটি 100-রও বেশি আসলে মার্কেট রয়েছে, এমন মার্কেট। তো এর মধ্যে একটি মার্কেট রহমান ম্যানশন। এই রহমান ম্যানশনে কিন্তু এই যে আগুন, সেটি আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি যে এখানে জুতার গুদাম ছিল, জুতা এবং ব্যাগ বা কাপড় এরকম বলা হচ্ছে এগুলো। এবং এই যে এই আগুনের কারণে যেহেতু জুতা, সেগুলো থেকে কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং এই ধোঁয়া এখনো পর্যন্ত ভিতর থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ধোঁয়াগুলোতে পানি দেওয়া হচ্ছে বা আর যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য, এবং এই ধোঁয়ার কারণে কিন্তু আগুন নির্বাপন করতেও প্রচণ্ড রকম বেগ পেতে হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এখানে আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না, এমন একটি অবস্থা। তো তবে একটি বিষয় যেটি বলা হচ্ছে যে অনেকটা যে শঙ্কা বা এই যে আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়া, সেই শঙ্কা
থেকে অনেকটা মুক্ত এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে তারপরেও ভিতরে যদি কেউ থেকে থাকে সেটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুরোপুরি আগুন নির্বাপন করা সেটিরই কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো এই দিকটাতে আসলে প্রচুর যেহেতু পানি দেওয়া হচ্ছে, পানি পড়ছে, আমরা একটু এবং ধোঁয়াও কিন্তু বাড়ছে, যার কারণে আমরা একটু বাইরের দিকটাতে একটু যদি যাওয়ার চেষ্টা করি সেখানে দেখছেন যে প্রচুর লোকজন কিন্তু জড়ো হয়েছেন। সবাই আশপাশের ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই যেহেতু আশপাশের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটা আরেকটার সাথে খুব লাগোয়া, যার কারণে কিন্তু আশপাশে সবাই খুব ভয়ের মধ্যে আছেন যে একটি দোকান থেকে বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি মার্কেট থেকে অন্য মার্কেটগুলোতে যেন না যায়। তো এবং আপনি দেখছেন যে ফায়ার সার্ভিসের যারা আছেন তারাও কিন্তু ধোঁয়ায় অসুস্থ হয়ে যাচ্ছেন। এর মধ্যে 2 থেকে 3 জন অসুস্থ হয়ে পড়েছেন এই প্রচণ্ড ধোঁয়ার কারণে। এবং যেহেতু এই মার্কেট ঘন বসতি, অনেকটা ঘন, প্রচুর 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 ভবন আশপাশে, ধোঁয়া বের হওয়ারও খুব বেশি জায়গা নেই, যার কারণে কিন্তু এখানে টিকে থাকা বা দাঁড়িয়ে থাকাও মুশকিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে গেছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু লোক এসছে। একটি এখানে আগুন যতটা না এখন ভয়ের কারণ, তার চেয়ে বেশি এই যে এই ধোঁয়া এখন পর্যন্ত বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু অসুস্থ হয়ে গেছে। আমি একটু ব্যবসায়ী নেতা দু একজনের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু জানতে চাই যে এই যে দুর্ঘটনা কয়টার দিকে ঘটলো, এখন কি অবস্থা? এটা আগুনটা সূত্রপাত 8:20 দিকে। আগুনের সূত্রপাত, এটা একটা প্যাম্পাস গার্মেন্টস আইটেমের গোডাউন। আগুনের সূত্রপাত পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে কল করেছি। মোটামুটি একটা বড় গোডাউন ছিল, সেই জন্য এটা আগুনটা নিয়ন্ত্রণ আসতে একটু সময় লাগতেছে। আশা করি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মালামালের ক্ষয়ক্ষতিটা হয়েছে, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে, এটার বাইরে আগুন সরিয়েও যায় না। যেহেতু আমাদের মূল সমস্যা যেটা, আমাদের ফায়ার সার্ভিসটা এখানে দ্রুত মুভ করতে পারে না, হচ্ছে আমাদের গল্লিগুলো শুরু হওয়ার কারণে। প্রায় সময় অগ্নিকাণ্ড হলে আমাদের গল্লির কারণেই ফায়ার সার্ভিসের মুভ করার কারণে আমাদের অনেক সময় দেরি হয়। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, এখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যে সেটি যে আসলে প্রচুর ধোঁয়া আছে, তবে এখনো পর্যন্ত যেটি বলা হচ্ছে যে পুরোপুরি নির্বাপন না হলেও অনেকটা নিয়ন্ত্রণ, এবং তবে ধোঁয়া যেটি আছে সেটি আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা বা ধোঁয়া নিভানো এবং পুরোপুরি সংখ্যামুক্ত করা, এই কাজটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল রিয়াজউদ্দিন বাজারে যে কাপড় এবং জুতার গোডাউনে যে আগুন লাগে সেটি সবশেষ।